প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে এবং বিশেষ কিছু শর্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো কারা এই আগস্ট মাসে টাকা পাবে এবং কারা টাকা পাবে না, বাড়ি ও জমির নিয়মে কিন্তু বড়সড় ছাড় দেওয়া হয়েছে। অন্য অন্য সামাজিক ভাতার সাথে এই প্রকল্পের কি বিশ্লেষণ করা হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো অন্নপূর্ণা যোজনা আগস্ট পেমেন্ট, এবং তার পাশাপাশি আমরা কিন্তু আলোচনা করব অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও যোগ্যতা শর্তাবলী। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু নতুন নিয়ম করা হয়েছে এবং যোগ্যতা বা শর্তাবলী প্রকাশ করা হয়েছে, সেটা কী জিনিস সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার পাশাপাশি আমরা আলোচনা করব বাড়ি ও জমির নিয়মে বড়সড় ছাড়, এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব অন্যান্য সামাজিক ভাতার সাথে অন্নপূর্ণা যোজনার বিষয়টা এবং আগস্ট মাসের টাকা প্রদানের তারিখ ইত্যাদি সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আলোচনা করব। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি, শুরুতেই আমরা জেনে নেব অন্নপূর্ণা যোজনা আগস্ট পেমেন্ট। তো এই বিষয়ে ডিটেলসে একটু জেনে নিই, ডিটেলসে কী বলা হয়েছে। তো এইখানে কিন্তু বলা হয়েছে, গত জুলাই মাসে বহু আবেদনকারী টাকা না পাওয়ার অভিযোগ ছিল এবং আবেদন আন্ডার ইনকোয়ারি থাকায় অর্থ বাতিল হয়েছিল। এই সমস্যা দূর করতে রাজ্য সরকার ও নারী ও শিশু কল্যাণ দপ্তর বিশেষ এসওপি জারি করে একটি বিশ্বস্ত ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। যে সমস্ত আবেদনকারী এই ভেরিফিকেশানের বৈধ অর্থাৎ ভ্যালিড বলে চিহ্নিত হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ বলে রাখি, এখানে কিন্তু নারী ও শিশু কল্যাণ দপ্তরের বিশেষ এসওপি জারি করা হয়েছিল। গত মাসে কিন্তু বহু সংখ্যক প্রার্থীকে আন্ডার ইনকোয়ারি থাকার কারণে কিন্তু টাকা দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু এসওপি জারি করে একটি বিশ্বস্ত ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। যে সমস্ত আবেদনকারী এই ভেরিফিকেশানে বৈধ বা ভ্যালিড বলে চিহ্নিত হবে তাদেরকে কিন্তু সরাসরি আগস্ট মাসে টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবার দ্বিতীয়ত এখানে বিশেষ শর্ত জারি করা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও যোগ্যতা শর্তাবলী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে মূলত কি বলা হয়েছে, এইখানে কিন্তু বলা হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কাদের নাম বাদ যাবে তার শর্তগুলি নিচে উল্লেখ করা হলো। তো এই যে নতুন ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সেটা দেখে নেওয়া যাক। তো এইখানে বয়সসীমাটা উল্লেখ করা হয়েছে। বয়সসীমায় কী বলা হয়েছে, বয়সসীমায় কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছে আবেদনকারীর মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং 60 বছরের ঊর্ধ্বে মহিলারা কিন্তু সরকারি পেনশনের আওতায় আসার কারণে এতে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী মহিলারা আছেন 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং 60 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে না বা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে না। ক্লিয়ার? তারপরে এখানে কিন্তু বলা হয়েছে ব্যক্তির আয়। তো এই ব্যক্তির আয় হিসেবে কি বলা হয়েছে, বলা হয়েছে ব্যক্তিগত আয়, আবেদনকারী মহিলা যদি নিজের সরাসরি মাসে 1,00,000 টাকার বেশি উপার্জন করেন তবে তিনি প্রাথমিক বিবেচনায় আসবেন না। তো কোনো মহিলা অর্থাৎ আবেদনকারী যদি 1,00,000 টাকার বেশি উপার্জন করেন অর্থাৎ অর্থ উপার্জন করেন সেক্ষেত্রে কিন্তু তাকে এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে না বা বিবেচনায় আসবে না। তবে তার পাশাপাশি কিন্তু এটাও বলেছে, তবে পুরুষরা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কাজ করলেও মহিলারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, মনে করেন আবেদনকারীর হাজব্যান্ড পুরুষ কোনো ক্যাজুয়াল কর্মে কর্মরত বা কন্ট্রাকচুয়াল কর্মে কর্মরত তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। দ্বিতীয়ত এখানে কিন্তু আরেকটি কলম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে পারিবারিক আয় ও আয়কর। তো যে পরিবারের বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি এবং যারা আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান করেন
সেই পরিবারের মহিলারা এই সুবিধা পাবে না। অর্থাৎ আপনার বাড়ির আয়, নির্দিষ্ট আয় যদি 12 লক্ষ অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা ইনকাম যদি করে থাকেন এবং ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির মহিলারা কিন্তু এই সুবিধা পাবে না, অর্থাৎ অন্নপূর্ণ যোজনার সুবিধা পাবেন না। তারপরে কি উল্লেখ করা আছে? তারপরে কিন্তু এখানে বলা আছে সরকারি চাকরি। তো এই সরকারি চাকরির ক্ষেত্রে বলা আছে কেন্দ্র বা রাজ্য সরকার, সংবিধিত সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারীরা বা শিক্ষক কর্মীরা এই সুবিধা পাবে না। তাহলে যে সমস্ত সরকারি চাকরি আছেন কেন্দ্র বা রাজ্য সরকারের, পৌরসভা, পঞ্চায়েত, আন্ডারটেকিং বা কোনো সংস্থা, সংবিধিত সংস্থা, প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী বা শিক্ষক কর্মীরা কিন্তু এই সুবিধা পাবে না। ক্লিয়ার? এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি বলা হয়েছে বাড়ি ও জমির নিয়মে বড়সড় ছাড়। তো বাড়ি ও জমির নিয়মটা কি বলতে বোঝানো হয়েছে সেটা কিন্তু ডিটেলসে আমরা একটু জেনে নেব। তো এখানে বলা হয়েছে পূর্বে যেসব গ্রামীণ মহিলারা আবেদন 3 কামরা বাড়ি ও নির্দিষ্ট জমির পরিমাণের জন্য বাতিল হয়েছিল, এবার তাদের ক্ষেত্রে বিশাল ছাড় ঘোষণা করা হয়েছে। তো ইতিপূর্বে কিন্তু যেসব মহিলাদের 3 কামরার বেশি বাড়ি ছিল তাদের কিন্তু টাকা দেওয়া হয়নি এবং জমির পরিমাণের জন্য বাতিল হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল ছাড় ঘোষণা করা হয়েছে। সেই শর্তগুলো কিন্তু এখানে, ছাড়ের শর্তগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? বলা হচ্ছে গ্রামীণ এলাকায় বাড়ির শর্ত শিথিল, অর্থাৎ গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি বা তার বেশি ঘর বিশিষ্ট বাড়ি থাকলেও তাদের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামের কোনো মহিলার বাড়ি সংক্রান্ত কারণে আর বঞ্চিত হবেন না। তো গ্রামে আগে যেমন কোনো বাড়ি সংক্রান্ত বিষয় থাকলে কিন্তু বঞ্চিত হয়েছেন, এবার কিন্তু সেইটা কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে শহরাঞ্চলে পুরো নিয়ম বহাল থাকবে। তবে শহরাঞ্চলের মানুষদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা কিন্তু বহাল থাকবে। ঠিক আছে? তো শহর অঞ্চলের মানুষরা কিন্তু এই সুবিধা পাবে না। তারপরে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে জমির পরিমাণের নিয়ম। তো জমির পরিমাণের নিয়ম ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে কলকাতা ও হাওড়া সহ রাজ্য 7টি কর্পোরেশন এলাকা বাদ দিয়ে বাকি সমস্ত গ্রামীণ সাধারণ পৌরসভা এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকলে মহিলারা এই সুবিধা পাবেন। ঠিক আছে? তাহলে 50, শুধুমাত্র বলে রাখি 7টি কর্পোরেশন এলাকা বাদ দিয়ে বাকি সমস্ত গ্রামীণ ও সাধারণ পৌরসভা এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকলে মহিলারা এই সুবিধা পাবেন। আর শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকলে তা বিবেচনার বাইরে থাকবে। ক্লিয়ার? এখানে কিন্তু সুস্পষ্ট লিখে দিয়েছে যে 7টি কর্পোরেশনের এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকলে তা বিবেচনার বাইরে থাকবে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি কিন্তু বলা হয়েছে অন্যান্য সামাজিক ভাতার সাথে অন্নপূর্ণ যোজনা। এই বিষয়ে কি বলা হয়েছে? তো এই বিষয়টা একটু দেখে নেব আমরা। তো এই বিষয়ে বলা হয়েছে অন্যান্য সামাজিক ভাতার সাথে অন্নপূর্ণ যোজনা সম্পর্ক সংক্ষিপ্ত আকারে নিচে তুলে ধরা হলো। তো আমরা কিন্তু এখানে অন্যান্য ভাতার সাথে সংক্ষিপ্ত বিবরণটা আমরা এখানে তুলে ধরেছি। যেমন বলা হয়েছে বিধবা ভাতা, অর্থাৎ বিধবা ভাতা 1,500 টাকা। বিধবা ভাতার টাকা আলাদা করে মিলবে না, তবে উপভোক্তা অন্নপূর্ণ যোজনার উচ্চতার ভাতার অর্থাৎ প্রতি মাসে 3,000 টাকা পাবেন। তাহলে বিধবা ভাতা যে 1,500 টাকা করে পেত, সেই ভাতার টাকাটা কিন্তু আলাদা করে আর পাবে না। তবে উপভোক্তা কিন্তু অন্নপূর্ণর যে 3,000 টাকা, সে 3,000 টাকা কিন্তু পাবে। তারপরে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি বা দিব্যাঙ্গ ভাতা। তো এই ডিসেবিলিটি বা দিব্যাঙ্গ ভাতার ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে 1,500 টাকা, অর্থাৎ এই যে ডিসেবিলিটি দিব্যাঙ্গ ভাতা 1,500 টাকা করে দেওয়া হতো, বিশেষ ছাড় হিসেবে কিন্তু দুটি ভাতাই একসাথে পাবেন। অর্থাৎ প্রতি মাসে কিন্তু মোট 4,500 টাকা, 1,500 প্লাস 3,000 মিলবে। এই যে ডিসেবিলিটি এবং দিব্যাঙ্গ ভাতায় এই সমস্ত ব্যক্তিরা কিন্তু অন্নপূর্ণ যোজনার টাকাও পাবে, প্লাস যে ভাতাটা পেত ডিসেবিলিটি বা দিব্যাঙ্গ ভাতা 1,500 টাকা করে পাবে। তো প্রতি মাসে কিন্তু 4,500 টাকা কিন্তু পাবেন। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএম কিষাণ। তো এই পিএম কিষাণের বিষয়টা কি বলা হয়েছে? বলা হয়েছে দুটি সুবিধা একসাথে বজায় থাকবে, অর্থাৎ অন্নপূর্ণ যোজনা 3,000 টাকার পাশাপাশি পিএম কিষাণের টাকাও পাওয়া যাবে।
তো কোনো বেনিফিশিয়ারি যদি অন্নপূর্ণ যোজনার জন্য আবেদন করে থাকেন এবং পিএম কিষাণের জন্য আবেদন করে থাকেন, তাহলে পিএম কিষাণের টাকাও পাওয়া যাবে এবং অন্নপূর্ণ যোজনার টাকাও কিন্তু আপনারা পাবেন। ক্লিয়ার? এবার সর্বশেষ আগস্ট মাসের টাকা প্রদানের তারিখ এখানে কি বলা হয়েছে? তো এখানে কিন্তু বলা হয়েছে ভেরিফাই হওয়ায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 17ই আগস্ট 2026 থেকে অন্নপূর্ণ যোজনার টাকা কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বিশাল এলাকা ও বিরাট অর্থ পরিমাণ কারণে পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হতে 2-3 দিন সময় লাগতে পারে। তো 17 তারিখে কিছু হয়তো দিল, 18 তারিখে দেবে, 19 তারিখে এরকম করে কিন্তু প্রসেস অনুযায়ী কিন্তু টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানো হবে। এবং এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি, অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন। তো আজকের মূল বিষয়টা ছিল অন্নপূর্ণা সংক্রান্ত বিষয়, যে কারা আগস্ট মাসে টাকা পাবে এবং কারা টাকা পাবে না, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দিলাম আপনাদের মাঝে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।